আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছো। দীর্ঘ প্রায় 3 মাস পরে আমি আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করছি। আজকে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই ঘরে বসে হ্যান্ড পেইন্টিং করতে পারো। হ্যান্ড পেইন্টিংটা অনেকেই হয়তো মনে করে বেশ কঠিন কাজ। আসলে কোনো কাজই কঠিন নয়। সব কিছুই একটু প্র্যাকটিস এবং একটু সময় দেওয়া লাগে। এখানে আমি একটা ওভেন কভার তৈরি করছি এবং কাপড়টা হলো সুতির। হ্যান্ড পেইন্টিং তোমরা সুতি বলো, সিল্ক বলো, জর্জেট বলো, সব কিছুর উপরেই করা যায়। এখানে আমি আমার প্রয়োজন মতন ডিজাইন এঁকে নিচ্ছি। তোমরা তোমাদের মন মতন ডিজাইন তৈরি করে নিতে পারো। অনেক আপুরাই আমাকে কোশ্চেন করেছে আমি কেন এই চ্যানেলে ভিডিও দেই না, আর কি এই চ্যানেলে ভিডিও দেব না। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার চেষ্টা করব একদিন পর একদিন এই চ্যানেলে ভিডিও দিতে, যেহেতু এটা আমার মনিটাইজ চ্যানেল। আর ভিডিও দেইনি নিজেরই কিছু গাফিলতির জন্য। আসলে এই ক্রাফটের ভিডিওগুলো বানাতে বেশ সময় লাগে। একটা ভিডিওর পিছনে কম হলে 2 থেকে 3 দিন লেগে যায় একটা ভিডিও রেডি করতে। কিন্তু তারপরও এত কষ্ট করে ভিডিও দেওয়ার পরে ভিউ হচ্ছিল না। আসলে অনেক কিছুই তো নতুন ছিল তখন, বুঝতাম না যে ইউটিউব অনেক ধৈর্যের জায়গা এবং এখানে ধৈর্য সহকারে নিয়মমাফিক ভিডিও দিয়ে যেতে হবে, তাতে তোমার চ্যানেলে ভিউ হোক বা না হোক। এই যে দেখো, এই হ্যান্ড পেইন্টিংটা কিন্তু আমি প্রায় 2 দিন বসে কমপ্লিট করেছি। হুট করে এই ধরনের ক্রাফটের কাজ, পেইন্টিংয়ের কাজ, ব্লক বাটিকের কাজ করা সম্ভব না। তাই এত কষ্ট করে যখন ভিউ হচ্ছিল না, তখন বলতে গেলে এই চ্যানেলের কাজ ছেড়েই দিয়েছিলাম। যাই হোক, অনেক কষ্টে নিজের মনকে বুঝিয়ে আবার কাজ শুরু করেছি। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, এগুলো হলো অ্যাক্রিলিক কালার। এই কালারগুলো খুবই রিজনেবল প্রাইসে যে কোনো ক্রাফটের দোকানে তোমরা পেয়ে যাবে। অ্যাক্রিলিক কালার কিন্তু অনেক ধরনের হয়, তাই যে সকল কালার ব্লক বাটিক বা হ্যান্ড পেইন্টিংয়ের ব্যবহারযোগ্য সেই ধরনের অ্যাক্রিলিক পেনগুলোই কিনবে। আর হ্যান্ড পেইন্টিংয়ের বিষয়ে একটা জিনিস বলবো, সব সময় রঙটা একটু হালকা নেওয়ার চেষ্টা করবে। রঙটাকে হালকা একটু পানি দিয়ে একটু ঘনত্বটা কমিয়ে নেবে, বা এখানে এনকে ব্যবহার করতে পারো। এনকেটা ব্যবহার করলে রঙের ঘনত্বটা অনেকটাই কমে যায়। তখন যে কোনো মোটা কাপড়ের উপরে রং বসতে এবং শুকাতে সাহায্য করে এবং তোমার কাজেও বেশ সাহায্য হয়। এই চ্যানেলের বিষয়ে তোমাদেরকে আরও একটা বিষয় শেয়ার করি। যারা মিউজিক দিয়ে ভিডিও আপলোড করো তারা এখনই সতর্ক হও। আমি আমার এই চ্যানেলে অনেক ভিডিও মিউজিক দিয়ে আপলোড করেছি, যার কারণে প্রায় 1 বছর পরে এসেও সেই ভিডিওগুলোতে কপিরাইট আসছে মিউজিকের জন্য। তুমি যখন মনিটাইজ চ্যানেল নিয়ে কাজ করবে, তারপরে তোমরা মিউজিক নিয়ে বেশ সতর্ক হবে। হয়তো তোমরা ওয়াইট স্টুডিও, মিক্সকিট বা বিভিন্ন সোর্স থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিচ্ছ, কিন্তু যখন তুমি ভিডিও আপলোড করছো তখন তোমাকে ওই মিউজিকে কোনো কপিরাইট দেখাচ্ছে না। কিন্তু একটা সময় যাওয়ার পর প্রায় 1 থেকে 1.5 বছরের মধ্যে আমি তোমাদেরকে গ্যারান্টি সহকারে বলছি, ওই মিউজিকগুলোতে তোমাকে কপিরাইট ক্লেম দেখাবে। এটা আমি আমার এই চ্যানেল থেকে বুঝতে পেরেছি, যার কারণে আমি সবাইকে সতর্ক করব
যে কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করার আগে অবশ্যই সবাই খুব ভালো করে জেনে তারপরে মিউজিকগুলো অ্যাড করবে, কারণ এ বিষয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। ছোটোখাটো ভুল ত্রুটি থাকতেই পারে। আর হ্যান্ড পেইন্টিংয়ের কাজ আসলেই অনেক ধৈর্যের জিনিস। খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে করতে হয়, কারণ তোমার লাইনের বাইরে যাতে রঙগুলো ছড়িয়ে না যায়। আমার কালার কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিও। এখন থেকে চেষ্টা করব যাতে রেগুলার ভিডিও আপলোড করতে পারি এই চ্যানেলে। খুব বেশি বড় ভিডিও দেব না, ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে সব কাজেই একটু লেগে থাকতে হয়, আর ইউটিউবে এসে কোনো কিছুই হুট করে হয়ে যাওয়ার মতন চিন্তাভাবনা না করাই ভালো। সব কিছুর পিছনেই বেশ সময় এবং ধৈর্যের দরকার। তাই আবার চেষ্টা করে দেখি, হয়তোবা আল্লাহ আমার জন্য ভালো কিছু লিখেছেন। আর এই কাজগুলো আমার শখের বশে করা। আশা করি আমার কাজগুলো তোমাদের কাছে ভালো লাগে, বা নতুন যে কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব সেগুলো ভালো লাগবে। এখন থেকে আমি এই চ্যানেলে সব ধরনের কাজই দেওয়ার চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।